আছে কি না কয়? এদের জন্য বেহেশত নাই। এদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। আল্লাহকে অসন্তুষ্ট করিয়া কখনো তুমি বেহেশতের আশা করতে পারো না। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। মা তোর আপন কইর যতন, ঠিক না? মা তোর আপন কইর যতন, মা অমূল্য ধন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য আমার যুবক, আমার নবী বলে, আপনার নবী বলেন, হাসরের ময়দানে মা বাবার অবাধ্য সন্তানগুলোর গায়ের ভিতরে আগুনের শিকল পরিয়ে দেওয়া হবে। গোশতগুলো কেটে কেটে হাড্ডিগুলা পর্যন্ত টুকরা টুকরা হয়ে যাবে। কিন্তু মা বাবার মনে আজকে দিকে ওয়াদা করেন কোনোদিন কষ্ট দেওয়া যাবে না। এই বুড়া বাপটাকে কোনোদিন বুড়া বেটা বলে গালি দেওয়া যাবে না। এই পৃথিবীতে একটা মানুষ কষ্ট করতে 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 ওই তাজা রক্তটারে পানি কইরা ফেলাইছে, সোজা কোমরটারে বাঁকা কইরা ফেলাইছে, হাড়গুলার ক্যালসিয়াম শুকাইয়া ফেলাইছে। একমাত্র সন্তানের ভবিষ্যতে চিন্তা করে। এই মানুষটার নাম হলো জনম দুঃখী বাবা। মায়ের কথা আমরা অনেকেই বলি, কিন্তু বাবার নীরব কষ্টের কথা পৃথিবীর কেউ অনুভব করে না। আইরে আমি তো এখন এত টাকা রুজি করার পরেও, আপনার এত টাকা রুজি করার পরেও বাজার করতে যাই হিসাব মিলাইতে পারেন না। অথচ বাপটার আমলে 2 টাকা বেতনও চাকরি করতো না। ক্ষেত লাগাই আর কি ধান তুলছে আর কি জমিনের ফসল তুলছে, কিন্তু 5টা কুলা পান্ডে কোনোদিন অভাব বুঝতে দেয় নাই। কোথায় থেকে টাকা আনছে, কোথায় থেকে পরীক্ষার ফি আনছে, কোথায় থেকে ঈদের জামা কাপড় কিনা দিছে, কোথায় থেকে খাতা কলম কিনা দিছে। এই কষ্টটা পৃথিবীর কেউ অনুভব করে না রে ভাই। এই জন্য যুবক ভাইয়ের আমার একটা কথা কইয়া দিয়া যায়, ওই বাপটারে কান্দে আল্লাহ সহ্য করবে না। আমিও তো আমার বাবারে হারাইছি, আমিও তো আমার বাবারে হারাইছি। এই জন্য আমি জানি বাপ হারাইছে কত অশান্তি। কোন সিদ্ধান্ত আমি নিতে পারি না, যেই সিদ্ধান্ত যেই ডাইল ধরি সেই ডাইল আমি ভাইয়া ভরি। এই জন্য যুবক আপনাদের এলাকায় প্রথম আসছি, বইটা দিয়ে যাই। বাপটা যদি কবরে থাকে যাইয়া বাবার কবরে যাইয়া জিয়ারত করবেন। বাপটা যদি বাচ্চাটাকে বাবার পায়ে ধরে মাপ চাইয়া বলবেন, বাবা আর জীবনে তোমার কষ্ট দিব না, অনেক কষ্ট দিয়েছি, অনেক কষ্ট দিয়েছি। বন্ধুরে, বাপটাকে করে বিদেশ পাঠাইছে, টাকা তো করে না, ঋণ ফিরে পাঠাইছে। তুমি যে বিদেশ যায় কামা করতে পারো না, তুমি যে বিদেশ যায় চাকরিটা পাইলা না, এই দিকটা তো বাপের ঋণের টেনশনে হার্টের রুগী হয়ে যাইতেছে। শতকরা অনেক পোলাপান ডিপ্রেশনে পইরা পইরা স্ট্রোক কইরা মরতেছে, অনেক বাবারা ডিপ্রেশনে পইরা পইরা হার্টের রুগী হইয়া মরতেছে। বন্ধু, ওই বাপটারে পেরাশানি দিও না। যতক্ষণ ঘরে ব্যালেন্স না হবে ততক্ষণ তুমি ঋণ পেলে বিদেশ যাওয়ার স্বপ্ন দেখো না। এখন বিদেশের অবস্থা আগের মতন নাই, যাওয়ার পরে যে চাকরি হবে বেশিটা এমন নয়। দালালার কফিলের যন্ত্রণায় প্রত্যেকটা প্রবাসীর জীবন জর্জরিত, কথা বলেন ঠিক কিনা?
আমি নিজে কাতার দিয়ে গিয়ে দেখে আসছি ওই ছেলেগুলা চাকরি করে বেতন পায় না, অনেক পোলাপানের চাকরি নাই, বাড়ির থেকে টাকা নিয়ে সেখানে ইজ্জতের ডরে কোন রকম 3 বেলা খাইয়া খাইয়া সময় কাটাই গেছে। দেশে এসে বললে মানুষে বলবে কি আনছে কি আনছে, এই জন্য ছেলেগুলা চাকরি না কইরা বন্ধু বান্ধবের বাসায় কাটাইতেছে। আবার কিছু কিছু প্রবাসী 4 বছর রুজি করে আকামা করতে যায় টাকা সব চলে যায়, এমন ভাবে বিদেশিদের জীবনটা জর্জরিত হয়ে গেছে। গত কয়েকদিন আগেও দেখলাম একজনের স্বামী তাকে বিদেশের বাড়িতে, স্বামীটা 22 বছর বিদেশ করলো, আরো বেশি হবে, যতবারই বাড়িতে আসার জন্য কথা কয় স্ত্রীটা বলে দেশায়া কি করবা, দেশায়া কি করবা, যতবার স্বামীটা আসতে কয় দেশে আইসা কি করবা, দেশে আইসা কি করবা। এইভাবে হঠাৎ করে শোনা গেল স্বামীটা স্ট্রোক করে গেল, স্ট্রোক করে স্বামীটারে নিয়ে হসপিটালে ভর্তি করাইলো, আমার কাছে ছবিটা পাঠাইলো। আমি তারে বলে দিলাম যে আমার কাছে যখন খবরটা আসছে রে বন্ধু, আমি বলছি যে এই লক্ষণ দেখা যায় মনে হয় তার বাংলার আলো আর দেখা নসিবে জুটবে না। 10 মিনিট পরে আমার একটা ফোন আসলো, ফোন করে গেলে বাবারে যে এই লোকটারে আপনারা দেখাইলাম, এই লোকটা তো বিদেশে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আজকে তাকায় দেখেন সন্তানের মুখে হাসি ফুটাইবার জন্য, স্ত্রী স্বাবলম্বী হওয়ার জন্য বারবার বাড়ি থেকে ফোন দিয়ে কইছে কি জানেননি, আরো থাকেন আরো থাকেন, দেশে আয়া কি করবেন, দেশে আয়া কি করবেন, দেশে আয়া বাড়ি কাটবো, দেশে এসে সিঙ্গি ধরাবো, দেশে এসে ওষুধ ধরাবো। এই লোকটা ডিপ্রেশনের সেখানে স্ট্রোক করেছে, কথা বলেন ঠিক না? দেশে এসে কি করবে, দেশে এসে কি করবে? যে লোকটা সেখানে পড়ে গেলে সে কেমন দিন কাটে। ওই দিন কসবার একটা ছেলে ফাঁসি দিয়ে মারা গেছে, আমার সঙ্গে পোলাপান ছবি বানাইছে, দিলাম কি লেখা কই সে বাড়ি থেকে টাকার চাপ দিত, সে সহ্য করতে না পারে নিজে ভেনের মধ্যে জুইলা সে আত্মহত্যা করেছে। এই পোলাপান যতক্ষণ তোর সংসার টাকার ব্যালেন্স না হবে ততক্ষণ বিদেশের নাম দিবা না, ঋণ করে বিদেশ যাইবা না, প্রয়োজনে সিএনজি চালাইবা, প্রয়োজনে অটো চালাইবা, তারপরে তোমার চাকরি করবা, মাটি কাটবা, মাটি মানে তোমার চাকরি করবা, বেকারিতে চাকরি করবা, তখন ঠিক কিনা বলেন? ঋণ করে বাপের টেনশনে খাওয়াই যে বিদেশ যাইবা, বিদেশ যাওয়ার ফলে ভাবি দিবে এই দিকে ঋণের সাথ, ওই দিকে তোমার দিব চাপ, তুমি চাকরি হইতা না, শেষ পর্যন্ত তুমি করে চাপ করে গিয়ে আত্মহত্যা করবা। এমন বিদেশ দরকার নাই। বিদেশে কিন্তু আজারে কাটা না, আমি তো পেয়েছি ওরা চাকরি করে, ওরা আজারে পয়সা গল্প করে না, ওরা টাইম মতো যা টাইম মতো আসে, কাপড় চোপড় ধরিয়া নিজে রান্না করিয়া নিজে একটু ঘুমাইতে পারে না ঠিক মতো, আবার কাজে যায় না। আগের মতন তো এখন বিদেশ নাই, আগে তো মোটামুটি চলছে।